আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে পিরোজপুর ৩ আসনের নির্বাচনী মাঠ। থেমে নেই প্রার্থীদের গণসংযোগ, যা চলছে পুরোদমে। হাটবাজার থেকে চায়ের দোকান, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় এখন ভোটের আলোচনা। জেলার ৩ আসনই বেশ গুরুত্বপূর্ণ। এই আসনগুলো জামায়াত দখলে নেয়ার চেষ্টায় মরিয়া। তবে সেই কথা মাথায় রেখে বিভিন্ন সভা সমাবেশ করছেন বিএনপির প্রার্থী রুহুল আমিন দুলাল। ইনশাআল্লাহ যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করে, তাইলে ৩১ দফার আলোকেই দেশের সকল কর্মকাণ্ড পরিচালিত হবে। তিনি হাট ঘাট মাঠ চষে বেড়াচ্ছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আগামী দিনের ভবিষ্যৎ, যারা আগামী দিনের প্রজন্ম যাতে শিক্ষিত জাতি হিসাবে গঠিত হতে পারে, দেশের আগামী ভবিষ্যৎ যাতে শিক্ষিত জাতি হয়, সেদিকে আমার খেয়াল থাকবে। মঠবাড়িয়ার উন্নয়ন এর যাবতীয় কর্মকাণ্ড সাথে আমি করার চেষ্টা করব। সকল উন্নয়ন অবকাঠামো বলেন, রাস্তাঘাট, বিভিন্ন পর্যায়ের কালভার্ট, ব্রিজ, সমস্ত কর্মকাণ্ডের সাথে আমি আশা করি যদি নির্বাচিত হই, আল্লাহ কবুল করেন, তাহলে মঠবাড়িয়ার সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত থাকব। এই আসনে বিএনপির প্রধান প্রতিপক্ষ ছিলেন জামায়াতের প্রার্থী শরীফ আব্দুল জলিল। তবে এনসিপির সাথে জোট করায় প্রার্থী পরিবর্তন করা হয়। এই আসনে প্রার্থী হয়ে লড়ছেন ডাক্তার শামীম হামিদি। চাকরির সমস্যা, বেকারত্ব দূরীকরণ, এইগুলো একটা আমাদের রাষ্ট্রীয় সমস্যা, জাতীয় সমস্যা। সদস্য নির্বাচিত হতে পারলে আমাদের এই বাংলাদেশপন্থী যে রাজনীতিটা আমরা করতে চাচ্ছি, মূলত এই রাজনীতির মূল মোটোই হলো আমরা বাংলাদেশকে সকল বিষয়ে সম্পূর্ণ করব। তিনি বলছেন, এমন একটি সমাজ গড়তে চান যেখানে দুর্নীতি থাকবে না, সাধারণ মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। শিক্ষার বিস্তার ঘটাবো, আমাদের স্বাস্থ্যসেবাটা আরও যাতে সঠিক হতে পারে সেই জায়গাটায় কাজ করব। এবং আমাদের মঠবাড়িয়ার একটা আলাদা ঐতিহ্য আছে, আমাদের যে কৃষিভিত্তিক যেই অর্থনীতি, এই অর্থনীতির সাথে আধুনিক আমাদের যে শিল্প নির্ভর অর্থনীতি, এই দুইটার সমন্বয়ে আমরা মঠবাড়িয়াটাকে একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ